বলেছেন বিডি ইমরান হিজরা, বিডি ইমরান কোনো বাবা হতে পারবে না, তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে আমি তো জামাই কি হিজলা হয়ে গেছে রে? হিজলা এই সালা তুই তো খাওয়া আসবি বলে আমার জামাই জীবনে বাবা হতে পারবে না, আমার জামাই হিজলা, তাদের জন্য। হ্যাঁ তাই হোয়াটসঅ্যাপ গাইস, ফেসবুকে স্ক্রল করতে করতে তো কত রকমের ভিডিও সামনে আসে, কিন্তু কিছু কাপল ব্লগারের ভিডিও দেখলে মাথার ভিতরে একটি প্রশ্নই আসে, আল্লাহ এদের লজ্জা শরম বলতে কিছু দেয়নি নাকি? মানুষ সম্মান করে যাদেরকে আজ বউ ব্যবসায়ী বলছে, সেই মানুষগুলোর ভিডিও কেমনে জানি বারবার সামনে এসে পড়ছে। কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম, বিডি ইমরান আল্ট্রাসোনোগ্রাম এর রিপোর্ট হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, যারা বলেছিল বিডি ইমরান হিজড়া, যারা বলেছিল বিডি ইমরান কখনো বাবা হতে পারবে না, তাদের জন্য গুড নিউজ, বিডি ইমরান বাবা হতে চলেছে। মানে ভাবেন, মানুষ ওদেরকে নিয়ে যত অপমান, যত কটু কথা বলে, সব কমেন্ট গুলো তারা মনোযোগ দিয়ে পড়ে আর সেই অপমানের জবাব দিতে প্রমাণ সহ হাজির হয় ক্যামেরার সামনে। এরপর আরেকটি ভিডিও সামনে আসলো, সেখানে বলা হচ্ছে ভাইরাল টিকটকার দেলে ভাই নাকি বিডি ইমরানের সাথে 3 মাস প্রেম করেছিল। বিডি ইমরানকে নিজের কাছে নিতে দেলে ভাই বিডি ইমরানের অন্তঃসত্ত্বা বউর সাথে ঝগড়া লাগিয়ে দেয়। পরে আবার আইফোন 17 প্রো ম্যাক্স এর বিনিময়ে বিডি ইমরানকে তার স্ত্রী দেলে ভাইয়ের হাতে তুলে দেয়। ভাই এই ভিডিওগুলো দেখলেই মাথা গরম হয়ে যায়। এগুলো কন্টেন্ট নাকি আজব কোনো নাটক? আরেকদিকে জান্নাত তোহা নাকি বিডি ইমরানের বাসায় গিয়ে গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে এসেছিল, আর তার প্রতিশোধ হিসাবে বিডি ইমরান তার স্ত্রীকে নিয়ে জান্নাত তোহার বাসায় চলে গিয়েছে। দীর্ঘ 1 মাস সেখানে থাকবে এবং গরুর মাংসের পয়সা উসুল করবে। তখন সত্যি মনে হয় মানিকে মানিক চেনে, যেন সব বদমাইশ এক জায়গায় জড়ো হয়েছে। সবচেয়ে বিরক্তিকর বিষয় কি জানেন? এইসব ভিডিও আমরা দেখতে চাই না, তবু কিভাবে যেন বারবার সামনে এসে পড়ে। স্কিপ করার পরেও, আগ্রহ না দেখানোর পরেও কিভাবে যেন এই উল্টাপাল্টা ভিডিওগুলো আমাদের সামনে চলে আসে। সো গাইস, এদের এই নোংরা কর্মকাণ্ডগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।